আসছে পরবর্তী খবরে স্ত্রীর লক্ষ্যের ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে। স্বামীর দাবি তিনি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1 বছর ধরে তার অ্যাকাউন্টেই জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায়। অনেকেরই প্রশ্ন, সরকারের টাকা ভুল অ্যাকাউন্টে পড়ছে সেটা জেনেও 1 বছরে কেন সেটা ঠিক করা গেল না? লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার, কিন্তু কোচবিহারের মাথা ভাঙায় অন্য গল্প। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়। তারপর থেকে গত 1 বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। দ্বিতীয় শর্ত, আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে মাথা ভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? তাও একবার দুবার নয়, 1 বছর ধরে। নাজির উদ্দিনের দাবি, একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে। সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করিয়া সমাধান করা? যদি সমাধান না হয় আমাদের অসুবিধা হতে পারে, এটা মহিলার টাকা। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। কিন্তু আর কবে দেখা হবে ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে? এটা জানার পরেও কেন 1 বছরে পদক্ষেপ নেওয়া গেল না? কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। আজ এসএসসি অভিযান অশান্তি চক্রান্ত। এসএসসি অভিযানে পুলিশকে বোমা মারার ষড়যন্ত্র। এসএসসির পরীক্ষা কেন্দ্রেও সকেট বোমা মারার ছক। বিধাননগর কমিশনারেটের হাতে 2টি অডিও ক্লিপ। পুলিশ মারতে আসলেই ধরা সারাকে পাথর নিয়ে যাবো, বড় বড় সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মার্শালাকে মারলে গোটা কলকাতা জ্বলবে, বুঝলে তো? যে এবং পুলিশ করবে গোটা কলকাতা জ্বলবে। হ্যাঁ, জ্বলবে না? কঠিন ভাই, আমি তো সালার আগে একবারে রক্ত করেছি আমার। যতই পুলিশ প্রোটেকশন রাখুক, যাই থাকুক, কঠিন না না করবো করবো। বই ঠিক বলেছে তুমি। যে সালা কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, বলে যে সালা মারতে আসবি, যে সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেট্রোল 12 সালাকে মানে বোতল ছুটতে হবে, হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, কোনো সেন্টারে পরীক্ষা নিতে দেবো না। সবাই যারা এইসব সকেট বোম টোমও নিতে হবে পরীক্ষা সেন্টারে, 2-1টা নিতে হবে নাকি? 2-1টা সকেট বোম মর হয় অফিসের স্কুলের মধ্যে নাকি? 2-1টা সকেট বোম মশলা দুমদাম করে হয়ে যাবে। আর এই কথোপকথন সামনে আসার পরই মামলা রুজু। ঘটনায় 2জনকে চিহ্নিত করেছে ইতিমধ্যেই পুলিশ। আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু। আগামীকাল অর্থাৎ 18ই অগস্ট একটা প্রতিবাদের জন্য ডাক দেওয়া হয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। গোপন সূত্রে রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে 2জনের মধ্যে একটি কথোপকথন আছে। এই 2জনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে 2জন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি।
আর আজ চাকরিহারা শিক্ষকদের একাংশের এসএসসি অভিযান। কয়েকদিন আগে অভিযান করতে চেয়ে ইমেল, বিধাননগর কমিশনারের ইমেল সুমন বিশ্বাসের। হাইকোর্ট নির্দিষ্ট জায়গাতেই আন্দোলনে অনড় পুলিশ। চাকরিহারাদের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। আর এই অভিযান নিয়েই আবার চাকরিহারাদের মধ্যেই বিভাজন। এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র। এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই। কার অডিও, কে বলেছে, সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা চক্রান্ত। আন্দোলনটাকে ভেঙে দাও। সুতরাং আগামীকালের আচার্য সদন অভিযান, কোনো অডিও আমরা শুনিনি এখনো পর্যন্ত, এরকম কোনো অডিও। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে তো কোনো আন্দোলন আমরা ডাকিনি এখনো। সোমবারেও কোনো আন্দোলন আমাদের নেই। তো কে ডেকেছে সেটা আমার কাছে কোনো পারফেক্ট তথ্য নেই। আমাদের মঞ্চের কোনো সিদ্ধান্তও হয়নি এই মুহূর্তে কোনো আন্দোলনের। সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কোনো আন্দোলন নেই এই মুহূর্তে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে সুমনের হুগলির বাড়িতে পুলিশ, সুমনের বাড়িতে তল্লাশি পুলিশের। আজ সকালেই, আজ ভোরেই সুমনের বাড়িতে পুলিশ, সুমনের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ। কি জানা যাচ্ছে? দেখো, এসএসসি অভিযানে ডাক দিয়েছিল এই সুমন বিশ্বাস। আজ বেলা 12টার সময় এসএসসি অভিযানে যারা চাকরিহারা প্রার্থী তারা এসএসসি ভবনের দিকে রওনা দেবে বলে তারা গতকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং অডিও ক্লিপ একটি ভাইরাল হয়েছে। সেখানে বিধাননগর থানা থেকেও সেই প্রেস মিট করে এবং গতকাল রাত্রিবেলাও দেখা গেছে সাংবাদিকের মুখোমুখি হয়ে সুমন বলে, কিন্তু আজ ভোরবেলা থেকে তার পরিবারের লোকজন জানায় এবং সুমনের ভাই বলে যে পুলিশ আসে বাড়িতে, পুলিশ এসে সুমনকে খোঁজাখুঁজি করে এবং বাড়িতে যেভাবে তল্লাশি করে, যেন একটা ছোট বাস্কের মধ্যে সুমনকে ভরে রাখা রয়েছে এইভাবে তল্লাশি করে। বিভিন্ন ঘরে, বিভিন্ন জায়গায়, টয়লেট থেকে উপর থেকে সব জায়গায় তল্লাশি করে পুলিশ এসে, কিন্তু সুমনকে পায়নি। এবং সুমনের বাবা অসুস্থ, মা অসুস্থ, সেটাও তার ভাই জানায় যে আজ তাদের অভিযান, যে অভিযান রয়েছে সেই অভিযান সুমন সেই অভিযান করবেই। গতকাল রাত্রিবেলায় সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, চলে গেছে কলকাতার উদ্দেশ্যে, কিন্তু আজ যে পরিমাণে ভোরবেলা থেকে পুলিশ এসে তল্লাশি করেছে সুমনকে খোঁজার জন্য, কিন্তু এটা খুব খারাপ ভাবে তল্লাশি করেছে সেটাই জানায়। ধন্যবাদ। 5:30 থেকে হুট করে দরজা খুলতে বলে আমি নিজে ঘুরে ছিলাম, দরজাটা খুলেছি। তারপরে ওনারা হুট করে ঢুকে যান ঘরের মধ্যে, খোঁজ করেন সারা জায়গায়, আলমারি থেকে জীবনটা খুলে কিন্তু দেখবেন নেই। জিজ্ঞাসা করতে আমাকে যে কোথায় গিয়েছি, আমি তো জানি না, ঠিক এরকম রাতে 9টা নাগাদ হাত থেকে বেরিয়েছি।